আজ আমাদের গন্তব্য নর্থ বেঙ্গলের অফবিট একটা ডেস্টিনেশন, যেটা বহুল পরিচিত রামধুরা বা দারাগাঁও, বার্মেক নামে অনেকে জানে। দার্জিলিং থেকে খুবই কাছে, ছবির মতো সুন্দর সাজানো এই পাহাড়ি গ্রাম, যেটা আসলে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। প্রথমেই বলি কেন আসবো আমরা রামধুরা। রামধুরা থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ খুব ভালোভাবে দেখা যায়। এছাড়া ছবির মতো সুন্দর সাজানো নির্জন এই পাহাড়ি গ্রাম আপনাকে মুগ্ধ করবেই। এখানে আপনি সারাক্ষণ শুনতে পাবেন পাখির ডাক। শান্ত নির্জন পরিবেশে প্রকৃতিকে অনুভব করতে চাইলে এটা আপনার আদর্শ ডেস্টিনেশন। রামধুরা বা বার্মেক থেকে তিস্তা নদীকে দেখা দারুণ এক অভিজ্ঞতা। এই পাহাড়ি গ্রাম থেকে তিস্তা নদী লাগে ছবির মতো সুন্দর। এই গ্রামের কাছেই আছে হিমানি ভিউ পয়েন্ট, জলসা বাংলো, সেগুলোতে আপনাকে অবশ্যই নিয়ে যাব। জলসা বাংলোতে রবীন্দ্রনাথ ছিলেন। সবার আগে আপনাকে বলবো কালিম্পং কিভাবে আসবেন, কারণ কালিম্পং হয়েই আমাদেরকে রামধুরা যেতে হবে। কলকাতার শিয়ালদা বা হাওড়া থেকে অনেকগুলো ট্রেন এনজেপি আসে, যেমন শিয়ালদা থেকে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেস, অনেকগুলো ট্রেন কিন্তু বিভিন্ন সময়ে শিয়ালদা থেকে এনজেপি এসে আপনাকে পৌঁছে দেবে। এই ট্রেনের ভিডিও, কোন সময় কোন ট্রেন যায় সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে, একবার দেখে নেবেন। ট্রেনের টাইম টেবিল, ট্রেনের কত ভাড়া, এসি, স্লিপার সব কিছুই ওখানে দেওয়া আছে। কালিম্পং পৌঁছানোর জন্য এনজেপি থেকে আমরা প্রথমে ম্যাজিক গাড়ি বা টোটো নিয়ে নেব। 40 টাকা মতো ভাড়া নেবে, আমাদেরকে নামিয়ে দেবে পানি ট্যাঙ্কি মোড়। পানি ট্যাঙ্কি মোড় থেকে খুব সহজেই আপনি কালিম্পং আসার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ভাড়া পড়বে ওই 250 টাকা মতো। আপনাকে নামাবে কালিম্পং বাসস্ট্যান্ড। এই কালিম্পং বাসস্ট্যান্ড থেকে আপনি রিজার্ভ গাড়ি নিয়ে নিতে পারেন রামধুরার জন্য। 1500 থেকে 2000 পার গাড়ি নেবে। আর যদি কেউ শেয়ারে যেতে চান সে অপশানও আছে। আপনাকে চলে আসতে হবে কালিম্পং বাসস্ট্যান্ডের পাশেই আরসিএম মোড়। এই আরসিএম মোড় থেকে সার্ভিস গাড়ি রামধুরার উদ্দেশ্যে প্রত্যেক দিন রওনা দেয়। কালিম্পং থেকে রামধুরা মোটামুটি 45 মিনিট লাগে। ভাড়া নেবে 100 টাকা। প্রত্যেক দিন দুপুর 12:30টায় সার্ভিস কার রওনা দেয় কালিম্পং থেকে রামধুরার উদ্দেশ্যে। আজকে আমি সন্ধান দেব রামধুরা বা আপার বার্মেকের দারুণ কিছু কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টের। এই হোমস্টেগুলোর পরিবেশ এক কথায় দুর্দান্ত। নির্জন এই পাহাড়ি গ্রামে মাথাপিছু মাত্র 1000 টাকা খরচা করে আপনি পেয়ে যাবেন 4 বেলার থাকা এবং খাওয়া। প্রত্যেকটি হোমস্টের নাম ও ফোন নাম্বার সহ রুম রিভিউ থাকছে এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সামনেই তিস্তা ব্রিজ। আমরা তিস্তা ব্রিজ দেখে তারপর রামধুরাতে যাব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজ। তিস্তা ব্রিজের গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ এই তিস্তা ব্রিজ কানেক্ট করেছে দুটো শহরকে। একটা হচ্ছে কালিম্পং, যেটা আমরা এই সাইডটা দেখতে পাচ্ছি, তিস্তা নদীর এপারে হলো কালিম্পং, আর ঠিক এই পার্টটাতে আছে শিলিগুড়ি, দার্জিলিং। এই ব্রিজটা কানেক্ট করেছে দুটো বিখ্যাত এবং মেইন শহরকে, সেটা হলো কালিম্পং এবং দার্জিলিং। আর আমার ঠিক পিছনে কি সুন্দর একটা ভিউ দেখুন তিস্তা নদীর, আর নিচে বয়ে চলছে খরস্রোতা তিস্তা নদী। এই তিস্তা নদী এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে বাংলাদেশে চলে গেছে। রামধুরা থেকে এই তিস্তা নদীর সৌন্দর্য অপূর্ব লাগবে। কালিম্পংয়ের পাহাড়ি গ্রামগুলো তো ভীষণ সুন্দর, তাছাড়াও কালিম্পংয়ের যে মূল শহর তার আশেপাশেও বেশ কিছু সাইট সিইংয়ের জায়গা আছে। অনেকগুলো ঘুরে দেখার মতো দারুণ দারুণ জায়গা আছে। কমেন্টে আমাকে জানাও তোমরা যদি কালিম্পংয়ের লোকাল সাইট সিইং সেই সম্পর্কিত ভিডিও চাও, তাহলে আমি অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো। প্রায় 8 থেকে 10টা দারুণ দারুণ ঘোরার জায়গা আছে কালিম্পং শহরের একেবারে আশেপাশে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে কালিম্পংয়ের কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। কালিম্পং লোকাল সাইট সিইং, কালিম্পংয়ের দারুণ সব হোমস্টে, কী কী পাহাড়ি গ্রামে ঘুরে দেখব, এই সম্পর্কিত ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। রামধুরাতে আমি ছিলাম ইয়াঞ্জন হোমস্টেতে। এই পুরো ট্যুরটা অর্গানাইজ করেছে ইটানিয়া কোম্পানি। খুব ভালো একটা ট্যুর অর্গানাইজার কোম্পানি, আপনারা নিশ্চিন্তে এদের সঙ্গে ট্যুর করতে পারেন। আমি যেখানে ছিলাম তার ঠিক পাশেই প্রপার্টিটা, ওনারই ভাই এই হোমস্টে তৈরি করেছেন,
যার নাম পুংচুক হোমস্টে। বেশ সুন্দর সাজানো এবং বাইরেটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। পার হেড 1200 থেকে 1300, এখানে প্রত্যেকটা হোমস্টের সেম কস্ট। রামধুরা ভিউ পয়েন্ট থেকে দারাগাঁও বা আপার বার্মেক সেই দিকে মুখ করে এগোলে প্রথম যে হোমস্টেটা আপনার চোখের সামনে আসবে সেটা হলো সীমা হোমস্টে। একজন লেডি এই হোমস্টের ওনার। হোমস্টেটা বেশ ভালো, একদম নতুন তৈরি হয়েছে। তো চলুন দেখে নিই এই হোমস্টের রুমগুলো কেমন। এখানে যতগুলো হোমস্টে আমি দেখাচ্ছি এগুলো রামধুরার মধ্যে পড়ে, আবার এগুলোকে ওরা বলছে আপার বার্মেক। পুরো জায়গাটার নাম অ্যাকচুয়ালি বার্মেক। আর এইখানে রামধুরা আছে, দারাগাঁও আছে, ইচ্ছেগাঁও আছে, কিন্তু পুরো জায়গাটার নামই কিন্তু বার্মেক। আমরা আছি রামধুরা বা আপার বার্মেকে। ব্যাকগ্রাউন্ডে পাখির ডাকগুলো কি আপনারা শুনতে পেলেন? দারুণ নিরিবিলি আর শান্ত একটা জায়গা। दीदी नमस्ते। मेरा नाम करुणा तमांग। करुणा तमांग, ओके। दीदी यहाँ पे जो गेस्ट आएगा तो उसका क्या प्राइस क्या पड़ेगा? हम लोग पर हेड के हिसाब से लेते हैं। पर हेड मतलब ग्रुप थोड़ा बड़ा है तो थोड़ा हम लोग एडजस्ट भी कर देते हैं। 2 लोग अगर आते हैं, 2 लोग आते हैं तो हम लोग वही 1200-1500 करके। এই হোমস্টের উপর নিচে অনেকগুলো রুম আছে, তবে ভিউ চাইলে উপরের রুমগুলোই বুক করবেন। রুমগুলো যথেষ্ট বড়, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। বাথরুম এবং রুম দুটোই কিন্তু আমার দারুণ লাগলো। এখন আমরা যাব আপার বার্মেক বা রামধুরার একটা প্রপার্টি যার নাম দেনজং হোমস্টে। দাদা আপনাদের নাম? আমার নাম সুবীর দাশগুপ্ত। আচ্ছা, আমি এই প্রপার্টিটা লিজে নিয়েছি। আচ্ছা, আমার কোম্পানির নাম হচ্ছে উৎসব ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস। আমার এক পার্টনার আছে ক্লাসিক রেইনবো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, ওনার নাম মনোজ দাস। আচ্ছা, ইনি আমাদের পার্টনার। আপনার নাম দাদা? সৌরভ। আমার নাম সৌরভ। আচ্ছা, আমি সৌভিক। উনি বর্ধমানে থাকেন। বর্ধমানে থাকেন। আপনাদের কোথায় কোথায় প্রপার্টি আছে? আমাদের মানে সিল্ক রুটেই প্রথম নেওয়া হয়েছে। আমাদের আগে মানে এখনো আছে, সিমলাতে আছে, মানালিতে আছে, বাহ দারুণ, কাশ্মীর শ্রীনগরে আছে, পেহেলগাঁওতে রয়েছে। তাহলে দর্শক বন্ধুরা আমি নাম্বার দিয়ে দেবো দাদার। আপনারা সিমলা, কাশ্মীর এইসব জায়গায় যদি যান তাহলে ডিরেক্টলি ফোন করে নেবেন কেমন প্রপার্টি আছে, উনি ছবি পাঠিয়ে দেবেন এবং কি কস্ট হবে, কি প্রাইস সিজন অনুযায়ী তো ভ্যারি করে, সেটা উনি নিশ্চয়ই निश्चय निश्चय निश्चय। ये हमारे दीदी है इस प्रॉपर्टी का मालिक। बाकी जो रूम है ये यही घुमा के दिखा देंगे। চলুন চট করে দেখে নেওয়া যাক এই হোমস্টের রুমগুলো কেমন। প্রত্যেকটা রুমেই 4 জন করে স্টে করতে পারে। 4 পিপল অ্যাকোমোডেশন আছে, অ্যাটাচ বাথরুম, গিজার, 24 ঘন্টা গিজারের ব্যবস্থা এখানে আছে। এই রুমগুলোতে আপনি চাইলে 2 জনও থাকতে পারেন, তবে সেটা একটু আগে থেকে ফোন করে জেনে নেবেন। 2 জন থাকলে স্বভাবত রুম রেন্টটা একটু বেশি হয়, আর 4 জন থাকলে সেটা একটু কম হয়। এখানে প্রত্যেকটা রুমই কাঞ্চনজঙ্ঘা ভিউ। আকাশ পরিষ্কার থাকলে রামধুরা থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা খুব ভালোভাবে দেখা যায়। दीदी यहाँ पे कितना रूम है? मेरा ऊपर का 4 रूम और नीचे का 3 रूम। नीचे का 3 रूम। तो नीचे जो दादा है ना उसने लिया है लीज में 3 रूम, ये मैं खुद चलाती हूँ। ये ऊपर वाला खुद हाँ, चलाते खुद चलाती हैं। और ये जो रूम है ये 4 लोग रह सकते हैं ना? जी, 4 जी, लोगों का एकोमोडेशन। जी जी जी। और पर पर्सन के हिसाब से कितना होगा यहाँ पे मैं प्राइस? सीजन का ऊपर हाँ जी, जैसे अब ये सीजन में मैं 1000 करके ले रहा हूँ। 1000। पूजा के सीजन में 1200 पर हेड पर डे। जब ज्यादा टूरिस्ट हो जाते हैं तो थोड़ा सा तो रेट ऊपर नीचे होता ही जी, है। जी, जी। वो आप कॉल करके पूछ लीजिएगा। 1000 से 1200 के बीच में ही रहेगा, कोई भी सीजन हो। और 4 टाइम का खाना मिलेगा यहाँ पे? जी जी जी। जी बिल्कुल। अभी कहाँ का खाना है? खाना आप पकाते मैं हैं? खुद पकाती हूँ। बहुत बढ़िया। घर का खाना अगर चाहिए दीदी से, दीदी का हाथों का खाना, तो आप लोग यहाँ पे जरूर आ सकते हैं और ये पूरा प्रॉपर्टी एंजॉय कर सकते हैं। প্রত্যেকটা রুমের 2 সাইডেই এরকম অ্যাটাচ ব্যালকনি আছে, যেখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। दिख रहा है ना ये सब गाछ क्वीनन बगान। दार्जिलिंग में चाय बगान, ये रामधुरा में क्वीनन बगान जो दवाई बनता है, इंटर क्वीनन, कैमा क्वीनन, ये सब गवर्नमेंट एरिया है। और सिंकुना का खेती होता है इधर। इधर कीवी का खेती होता है, सिंकुना का होता है, और क्या बोलते हैं एक रबर का है, बहुत सारा दवाई का बनता है इधर गवर्नमेंट का। अच्छा, ये रेड वाला जो ट्री है इसका बोलते हैं पानी सस। पानी सस। पानी सस इसका सबसे अच्छा फर्नीचर बनता है। ফার্নিচার, ওকে फर्नीचर ওকে। के लिए सबसे अच्छा है। ফার্নিচার के लिए महंगा बहुत अच्छा है। এখান থেকে বেরিয়ে একটু সামনে এগোলেই আমাদের চোখে পড়বে কাইনেন্স হোমস্টে বা
ক্যাচে হোমস্টে। বাইরে থেকে দেখে এটা আমার দারুণ লাগলো। রামধুরাতে প্রচুর হোমস্টে আছে, আপনারা যে কোনো একটা হোমস্টে ভালোভাবে দেখে বুঝে বুক করতে পারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং এই হোমস্টেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অপূর্ব। আশেপাশের পরিবেশটাকে দেখুন, একটা নির্জন পাহাড়ি গ্রামে বসে এরকম যদি একটা ভিউ পাওয়া যায় আর কি চাই বলুন তো। চলুন এবার দেখে নিই এই হোমস্টের রুমগুলো কেমন। রুমে ঢুকতেই কিন্তু মনটা আরও খুশি হয়ে গেল। दादा आपका नाम? मेरा नाम विकास। विकास। और आप? मेरा नाम शौविक है। मैं एक ट्रैवल ब्लॉगर हूँ। तो ये जो रूम कब शुरू हुआ, कितना दिन हुआ है? दिन नहीं, कम से कम ये 6 महीना। 6 महीना हो गया। अच्छा, ये रूम का कॉस्ट क्या है? इसका प्राइस ना, प्राइस? हाँ, प्राइस ये 1500 के बीच से। 1500 मतलब पर पर्सन? पर हेड। पर हेड 1500 है ना? जी 1500 में ये 4 लोग रह सकते हैं। और यहाँ पे अगर 2 लोग रहते तो उसका भी वही इतना ही लगेगा पर हेड के हिसाब से। अच्छा अच्छा, पर हेड के हिसाब से। और आपका खाना का मेनू क्या है? मेन्यू में सेम है वो वैसे, दिन को, शाम, सुबह ब्रेकफास्ट, अच्छा, लंच, 4 टाइम। हाँ ঠিক আছে। এই প্রপার্টির প্রত্যেকটা রুমে 4 জন করে থাকা যায়। এটা একদম নতুন একটা হোমস্টে। আর এই ধরনের হোমস্টেতে থাকার সবথেকে মজা হলো রুম, বাথরুম সবই একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব আধুনিকভাবে সাজানো। जैसे कि ये रूम का हम लोग पर हेड 1500 के हिसाब से लेते हैं। अच्छा, अगर ज़्यादा जो कैंसर पूरा रूम में कैंसर जैसे कि 4 जो आ गया तो हम लोग कैंसर 1200 का 1200 करके ले सकते हैं। अगर कम 1-2 आते हैं तो 1500 पर हेड। ओके ओके ओके, समझ में आ गया। बस इतना ही। यहाँ पे ठंडा का क्या मतलब, ठंडे मौसम में कैसा होता है? ठंडा मौसम में वैसे तो एक्चुअली ठंडा ही रहता है, अच्छा पर यहाँ का रूम का अंदर इतना ठंडा नहीं है अच्छा, क्योंकि इसमें जो लगाया है यहाँ पर अंदर बीच में ईटा है, दोनों तरफ पानी का कार है। पानी से उठ के वजह से इतना ज्यादा ठंड नहीं लगता। नहीं लगेगा, क्योंकि ये जो पानी जो है ये इतना तो ठंडा मतलब Absorb कर लेता है। नहीं करता, और नहीं करता इसीलिए ये इतना अंदर है, मतलब अंदर ठंडा ठंड नहीं जाता। नहीं लगेगा। इसमें वो रूम हीटर का जरूरत नहीं। एकदम जी जी बिल्कुल। खुले रहता है। और ये तो जगह तो बहुत अच्छा है। जी हाँ, जगह तो काफी खूबसूरत ये आपका नाम क्या है होमस्टे का? होम स्टे का काइनेंस। ओके, काइनेंस। जी और 4 लोग आएगा एक रूम पे तो 1200 में हो जाएगा। हो जाएगा। और उसमें दो- खाना पीना जी हाँ, खाना पीना सब 4 टाइम पे खाना मिला के। और अगर 2 लोग आते हैं, वही बड़ा पूरा रूम 2 लोगों के हैं तो 300 रुपया खाली एक्स्ट्रा लगेगा, मतलब 1500 एक्स्ट्रा लगेगा। जी, तो उसके वजह से आप पूरा रूम एंजॉय कर सकते हो खाली 2 लोग, 300 रुपये ज्यादा देने में। और अगर आप चाहते हो कि थोड़ा सा कम हो जाए तो 4 लोग आइए और 1200 में ये पूरा रूम और ये अच्छा सा व्यू पूरा आपका है। ठीक है दादा, अच्छा लगा बहुत। और कंचनजंगा हम लोग को यहाँ से इस तरफ दिखाई देता है, यहाँ से इस तरफ जी हाँ, कंचनजंगा जी दिखता हाँ। और सीधा ये सामने ऊपर, अच्छा। अगर क्लाउड अभी हाँ, हाँ। साफ नहीं है, अच्छा। नहीं तो पूरा वो कैंसर दार्जिलिंग से पूरा दिखाई देता है, दार्जिलिंग यहाँ से दिखाई देता पूरा है। दिखाई देता है अरे। दार्जिलिंग। और ये साइड जो दिख रहा है उस साइड पूरा अच्छा। सिक्किम है। इस साइड? जी हाँ, जितना दिख रहा है वो सॉलिड सिक्किम। अच्छा अच्छा, इस साइड में सिक्किम है। सिक्किम इज ऑफ बंगाल। ओके, अभी तो मिस्ट है बहुत ज्यादा, इसीलिए दिखाई नहीं दे नहीं रहे। दिख- यहाँ से दार्जिलिंग भी दिखता है, सिक्किम भी दिखता सिक्किम भी है दिखता और है। कांचनजंगा तो यहाँ से बहुत अच्छा व्यू आता है। जी हाँ, पूरा काफी अच्छा आता है, इधर पूरा ना? सॉलिड आता है जी हाँ, इस साइड पूरा। ठीक है दादा, जी। ठीक है, चलिए। अच्छा, फिर कभी आएंगे? जी बिल्कुल आएंगे। ये भी ये दादा का होम स्टे है, पूरा यहाँ से कनेक्टेड है, आप देख सकते हैं पूरा यहाँ से कनेक्टेड है। और मैं ये वाला मतलब अगला जो होम स्टे है वहाँ पे मैं आ जाता हूँ। काफ़ी सुंदर सिटिंग अरेंजमेंट है यहाँ पे। तो ये दोनों होम स्टे दादा का ही है और ये 2 एकदम अटैच्ड है जी। कुल मिलाकर 12 रूम। 2 मिला के 12 रूम है। আচ্ছা, রামধুরা বা বার্মেক এই গ্রাম থেকে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। ये कौन सा पेड़ है दादा? ये है सिंकोना। सिंकोना है ना? इससे मेडिसिन बनता है, जी जी जी। पैरासिटामोल ये सब बनता है। अच्छा अच्छा, ये पूरा तो यहाँ पे बहुत सारा दिख रहा है। हाँ जी। ये सिंकोना प्लांटेशन यहाँ पे हाँ, होता है ये ना? पूरा मनी गवर्नमेंट का। गवर्नमेंट का है। अच्छा अच्छा, ठीक है दादा, आइए। এখানে চারদিকে আপনি দেখতে পাবেন শুধু সিংকোনা গাছ। আপার বার্মেক থেকে রামধুরা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেলে রাস্তাতেই পড়বে এই চ্যামলিং হোমস্টে, যেটা রামধুরার একটি জনপ্রিয় হোমস্টে। চলুন আমরা দেখে নিই এই হোমস্টের রুমগুলো কীরকম, তার প্রাইস কীরকম আর এখানে
কি ফেসিলিটিস আছে। दीदी आपका नाम बोलिए। मेरा नाम कमली राय है। हाँ जी फिर से बोले। मेरा नाम कमली राय है। कमली राय, ओके। और आपका होम स्टे का नाम? चामली होमस्टे। चामली होम स्टे। यहाँ पे कितने लोग का एकोमोडेशन है, कितने लोग रह सकते हैं यहाँ पे? 4 लोग है ना? 4 लोग रह सकते अच्छा दीदी इसका प्राइस क्या है? हैं। और ज्यादा लोग इसमें होमस्टे में वो आएगा तो थोड़ा अच्छा। कम कर देंगे। अच्छा और क्या होगा प्राइस? तो 1200। हाँ 1200, ওকে। রামধরা ভিউ পয়েন্টের একদম কাছেই এই হোমস্টেটা। আপনারা আসার আগে অবশ্যই নিজেরা কথা বলে আসবেন। यहाँ पे बहुत अच्छा व्यू है, ये जगह बहुत खूबसूरत है, पूरा ओपन टेरेस यहाँ पे है। आप यहाँ पे ब्रेकफास्ट कर सकते हैं। और यहाँ से तो अभी तो फॉगी वेदर है, उधर कांचनजंगा दिखता है। सब कंचनजंगा इस तरफ কাঞ্চনজঙ্ঘা, এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই দিকটা হচ্ছে সিকিম আর এই দিকটা হচ্ছে কিন্তু দার্জিলিং। ঠিক এই জায়গাটা দার্জিলিং। এই যে কুয়াশা পুরো ঢেকে আছে এটা সিকিম। আর এই দিকটা যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা, যদি এখন সেটা দেখা যাচ্ছে না। এই হোমস্টের ওপেন টেরেসটা ভীষণ সুন্দর। এখানে বসে আপনি কাঞ্চনজঙ্ঘার যে সৌন্দর্য দারুণভাবে আপনি উপভোগ করতে পারবেন যদি আকাশ মেঘমুক্ত থাকে। এখানে কিন্তু ডাবল বেডরুম, কেউ যদি দুজন আসেন তাহলে এখানটাতে দুজন থাকতেই পারেন। এখানে একটা ড্রেসিং ইউনিট দেওয়া আছে আর এখানটা ব্যালকনি, এবং ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ। প্রত্যেকটা রুমের সাথেই আছে এরকম একটা বাথরুম যেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, স্ট্যান্ডার্ড এবং ওয়েল মেনটেন্ড। পুরো ঘরটাই পাইন কাঠের তৈরি, দেখতেই পাচ্ছেন। ঠান্ডার সময় কিন্তু খুব একটা ঠান্ডা এখানে হয় না। ওভারঅল এটা একটা বেশ ভালো হোমস্টে যেটা আমার মনে হলো। এখন আমি দাঁড়িয়ে আছি রামধুরা ভিউ পয়েন্ট। আমরা আজকে স্টে করেছিলাম রামধুরাতে, ফেরার পথে আমরা দেখছি রামধুরা ভিউ পয়েন্ট। রামধুরা ভিউ পয়েন্টের অপূর্ব সৌন্দর্য দেখার পরে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য পাইন ভিউ নার্সারির দিকে। রাস্তায় পড়বে সাক্ষ্য মনাস্ট্রি। আপনারা চাইলে এই মনাস্ট্রি দর্শন করতে পারেন, দারুণ একটা অভিজ্ঞতা। আমরা চলে এলাম পাইন ভিউ নার্সারি, যেখানে এন্ট্রি ফি 20 রুপিস, পার্কিং 30 রুপিস। ফ্রম 1971 মিস্টার এস প্রধান প্রায় 40 বছর ধরে সারা দুনিয়া ঘুরে 500 ডিফারেন্ট প্রজাতির ক্যাকটাস সংগ্রহ করে এখানে রেখেছেন, এবং যেটা এশিয়ার সবথেকে বড় ক্যাকটাস কালেকশন, এবং যার জন্য ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বহু অ্যাওয়ার্ড পেয়েছেন। কালিম্পং মূল শহরের আশেপাশে কি জায়গা ঘুরে দেখবেন, অর্থাৎ লোকাল সাইটসিং, সেই সম্পর্কিত ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। এই ক্যাকটাস গার্ডেনে দারুণ একটা ক্যাফে আছে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবেই। এখানে হট কফি, কোল্ড কফি, মোমো, স্যান্ডউইচ সবই পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসে। প্রত্যেকটা খাবারেরই টেস্ট বেশ ভালো, আমরা অনেকগুলো ট্রাই করেছিলাম। যদি আপনি এই ক্যাকটাস গার্ডেনে আসেন তাহলে এই ক্যাফের ফুড অ্যান্ড বেভারেজেস অবশ্যই ট্রাই করবেন। এই জায়গাটা ভীষণ স্পেশাল, সব বাঙালির কাছেই দর্শনীয়। সবার আগে তোমাদেরকে বলি কিভাবে পৌঁছাবে জলসা বাংলো। কালিম্পংয়ের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম বার্মেক, যেটা আমরা সবাই জানি রামধুরা বা দারাগাঁও নামে। সাজানো গোছানো ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এখানকার ঝকঝকে আকাশ, পাইনের বন তোমাকে আকর্ষণ করবেই। আর এই গ্রাম থেকে মিনিট 20 গাড়িতে গেলেই আমরা পৌঁছে যাব জলসা বাংলো। মাথাপিছু 25 টাকা প্রবেশ মূল্য। শুধুমাত্র রবীন্দ্রনাথ এসেছিলেন বলেই কি আমরা জলসা বাংলোতে আসবো? তা কিন্তু একেবারেই নয়। এই জায়গাটাতে আসি আমরা বুঝলাম অসম্ভব সুন্দর, শান্ত, নিরিবিলি একটা জায়গা। এরকম একটা জায়গাতে দার্শনিক, ফিলান্থ্রপিস্ট, বিশ্বকবি রবীন্দ্রনাথ তার প্রিয় মানুষকে নিয়ে যে আসবেন সেটাই তো স্বাভাবিক। এই যে এটা হলো জলসা বাংলো, যে বাংলোর নামে এইখানকার নাম হয়েছে জলসা বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ের পরে প্রথম হানিমুনে এখানে 3 থেকে 4 দিন ছিলেন। তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছিলেন, তো সেই জায়গাটা অবশ্যই স্পেশাল সমস্ত বাঙালির কাছে। আপনারা অবশ্যই জলসা বাংলোতে আসবেন, জায়গাটা ভীষণ সুন্দর এবং বহু কবিতা কিন্তু এখানে বসে রচিত হয়েছে। আমরা এখন এসেছি জলসা বাংলোতে। এইটা হলো জলসা বাংলো ট্রি হাউস। আপনারা চাইলে ট্রি হাউসে থাকতে পারেন। আর এখান থেকে
দারুণ একটা ভিউ পাওয়া যায়। ঠিক নিচেই হচ্ছে তিস্তা নদী। আমরা এখন আছি জলসা বাংলো। তো এখানে উঠেছিলাম হচ্ছে ট্রি হাউসে। ট্রি হাউসটা জাস্ট অসাধারণ, মানে এখানে জায়গাটা খুব সুন্দর। ঠিক আছে, রামধুরা এলে তো তোমরা অবশ্যই এই জায়গাটা একবার হলেও মানে ঘুরে যাও। 25 টাকা করে পার হেড টিকিট, তবে হাইলি রেকমেন্ডেড। নির্জন নিরিবিলি পাহাড়ি গ্রাম যারা পছন্দ করে, নর্থ বেঙ্গলের কালিম্পং তাদের জন্য একটা আদর্শ ডেস্টিনেশন। কালিম্পংয়ের নানান জায়গা আছে ঘোরার, যেমন রামধুরা, ইচ্ছেগাঁও, সেলেরেগাঁও, বার্মিক, আরও অনেক অনেক গ্রাম আছে যেগুলো আমি অলরেডি ট্রাভেল করেছি। সেখানে আশেপাশে কি দেখব, কিভাবে যাব, কোন হোমস্টেতে থাকব, কিভাবে বুকিং করব, কার ড্রাইভার, আশেপাশের কোন কোন জায়গা ঘুরে দেখব, এই সংক্রান্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। আশা করি সমস্ত ইনফরমেশান দিয়ে তোমাদেরকে আরও অনেক বেশি হেল্প করতে পারবো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং আওয়ার স্টোরি।